কত মানুষ যেন আছে মানা, কত মানুষ যেন আছে বাবা নাই। বাজান রে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। এরা পাশে গিয়ে দরজার মধ্যে টোকা দিলে মা এদের দরজা খুলবে না রে। বাবার কোনদিন দেখতে পাবে না। যুবকরা কেমন করে তোমারে বুঝাই বলো? ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর। কবর বলে আমার কাছে সাথী নাই, বাতি নাই, কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কবল পোড়ার দল। আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, এক পাজরের হাড় কিন্তু আরেক পাজরে নিয়ে পৌঁছাইয়া দেব। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল জামিয়াতুল আকবরিয়া কাসিমুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই 53তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, আজকের এই সম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান, মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রাত এখন অনেক হয়ে গেছে, আমার ঘড়িতে সোয়া 12টা বেজে গেছে। যদিও আমাকে বলা হয়েছিল যে আজকে কত তারিখ গেল, 14, এখন তো 15 শুরু হয়ে গেছে, ঠিক না? আমাকে বলা হয়েছিল 14 তারিখে আলোচনা করতে, কিন্তু এখন তো 15 তারিখ। অবশ্য আমি সময় মতোই চলে আসছি। আসার পরেও দেখলাম সবচেয়ে বড় বরকতি মজলিস, সহিহুল বুখারীর শেষ সবক ছিল আজ। এই কারণে আমিও ধৈর্য ধারণ করে শাইখুল হাদিস হযরতুল আল্লাম, আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ আল্লামা আলী আহমদ সাহেব, আহমদ আলী সাহেব হুজুর, হুজুরের দরস মনোযোগ দিয়ে শুনছিলাম।
বুখারীর দর্শের পরে কথা আর বলার দরকার হয় না। আর হুজুর দর্শ দিতে গিয়ে এমন কিছু কিছু চমৎকার কথা বলেছেন, এরপরে আর কথা আপনাদের লাগে না। মাহফিল কমিটির নিয়ম ও সিস্টেম অনুযায়ী আমাকে এখন কথা বলতে হবে। এই জন্য খুব লম্বা সময় না, আবার একেবারে সংক্ষিপ্তও না, খুব অল্প সময় কথা বলবো। রাতেই চলে যেতে হবে অনেক দূরে, নওগাঁ। আগামীকাল জোহর থেকে শুরু করে রাত পর্যন্ত 5টা প্রোগ্রাম দেওয়া, যে কারণে অনেক সময় দেওয়ার ইচ্ছা থাকলেও যে সুযোগ দেব পারতেছি না। অবশ্য সমস্যা নেই, আমার পরে বাংলাদেশের অত্যন্ত প্রিয় মানুষ, সুর সম্রাট, আমার খুব মোহাব্বতের মানুষ হযরত মাওলানা কারি শোয়েব আহমদ আশরাফি সাহেব দামাত বরকাতুহুম আছেন ইনশাআল্লাহ। তিনিও মূল্যবান বয়ান করবেন। চলে আসছেন মনে হয় না? চলে আসছেন অলরেডি, কিছুক্ষণের মধ্যে এখানেও চলে আসবেন। ভাইরা আমার, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন, কথা বলা যাবে না, এখানে দাঁড়ানো থাকা ভাইদেরকে বসায় দেন, বসায় দেন কাউকে। ওখানে সমস্যা হলে একটু সরে বসেন, বক্স তো বক্সের মতো চলতে হবে ভাই। হ্যাঁ, বসে পড়েন, আপনারা বসে পড়েন। রব্বে করিম বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। আল্লাহ যদি বলেন তোমাদের জন্য রয়েছে, তাহলে কাদের জন্যে? আমাদের জন্য। মুখ বন্ধ করে না, বলেন কাদের জন্যে? আরো জোরে বলেন কাদের জন্যে? আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। দেখবেন দুনিয়ার যত নেতা আছে, সব নেতার চরিত্রে কিছু না কিছু ঝামেলা আছে। কি আছে না নাই? কথা কন না। আর বর্তমানে যেই নেতা আছে, এই নেতাদের চরিত্রে তো এদের চরিত্র নাই বললেই চলে। কারণ চরিত্র থাকলে কি ব্যাংকের থেকে টাকা চুরি করতে করতে এমন চুরি করা করেছে যে ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেছে। চরিত্র ভালো থাকলে এটা হতো? চরিত্র যে নষ্ট, এটা বোঝা যায়, এজন্য এই অবস্থা। যদিও 17-16 বছর ক্ষমতায় টিকেছিল, কিন্তু দেখা গেল ছাত্র জনরোষে পড়ে জমিন থেকে হেঁটে যাওয়ার সুযোগ হয় নাই। ঠিক না? মানে চরিত্র ভালো হলে কি এগুলো হয় নাকি? চরিত্র ভালো না। পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন আমার আপনার নবী, সরওয়ারে দো আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা। চিৎকার করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির আখলাক কেমন? নবীজির আখলাকের মধ্যে যাররা পরিমাণ ত্রুটি নেই। বরঞ্চ আল্লাহ তাআলা নবীজির চরিত্র বর্ণনা করতে গিয়ে কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর, আপনি মহান চরিত্রের অধিকারী। আযীম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। এই সিফতি নামটা নবীজির আখলাকের সাথে আল্লাহ লাগাইলেন কেন? নবীজির আখলাকের সাথে লাগায়া বুঝাইতে চাইলেন, আমি আল্লাহ তাআলা যেমন মহান, আমি আল্লাহর যেমন কোনো তুলনা হয় না, আমার পয়গম্বরের চরিত্র এত মহান, এত মহান, আমার পয়গম্বরের চরিত্রের কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না? আর জোরে চিল্লায় বলা যাবে না? এই জন্য বলি,
দুনিয়াতে আখলাক তিন ধরনের। বলেন কয় ধরনের? এই জোরে বলেন কয় ধরনের? মাথা যারা নিচের দিকে দিয়ে রাখছেন, মাথায় উঁচু, আমার দিকে তাকাইতে হবে। ঘুম আসলে আমার দিকে তাকাবেন, ঠিক আছে? কয় দিকে তাকামো? লোক তো তিন দিক, আবার পেছনেও এক মুসিবতে আছে। বড় মাঠ ছিল না আশপাশে? নাই, হাই স্কুল মাঠ ছিল, মাদ্রাসা থেকে দূরে হয়ে যায়। এটা খেয়াল করার দরকার ছিল, ওরকম একটা মাঠে দিলে ভালো হতো। এই যে মানুষও কষ্ট করে বসছে, আমারও কষ্ট হইতেছে। না থাক থাক থাক, যেমনি আছেন নইরেন না। এখন নাড়াচাড়া দিলে আমার সব এলোমেলো হবে। এখন যেমনি আছেন অমনি বসে থাকে। দেখতে পারলেও বসেন, না দেখতে পারলেও বসে থাকে। চরিত্র কয় ধরনের হয়? সবাই কথা বলে না, মুখ বন্ধ করে এখনো অনেকে বসে রয়েছে। কয় ধরনের চরিত্রের? প্রথম নম্বর স্তর হলো খুলুকে হাসান। বাংলায় মনে রাখেন, উত্তম চরিত্র। চরিত্রের প্রথম নম্বর স্তর কি বললাম? উত্তম চরিত্র। কার মধ্যে আছে বুঝবেন কেমনে? সহজ উত্তর নেন। যেই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করে না, হ্যাঁ, তবে তার উপরে যদি কেউ জুলুম করে সাধারণত সে প্রতিশোধ নেয় না। যদি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে ততটুকুই প্রতিশোধ নেয় যতটুকু তার উপরে জুলুম করা হয়েছে। এটা হলো চরিত্রের সর্বনিম্ন স্তর, প্রথম স্তর। এর উপরে হচ্ছে চরিত্রের দ্বিতীয় নম্বর স্তর, খুলুকে করিম অথবা খুলুকে আহসান। কার মধ্যে আছে? যে মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম তো করেই না, বরঞ্চ তার উপরে যদি কেউ জুলুম করে, অত্যাচার করে, মানুষটা তাকে এক নম্বর মাফ করে দেয়, দ্বিতীয় নম্বর তার জন্য হিদায়াতের দোয়া করে। এই দুইটা চরিত্র ইমানদারদের, বিশেষ করে খুলুকে করিম সাহাবীদের ছিল, অন্যান্য নবীদের ছিল। কিন্তু চরিত্রের আরেকটা স্তর আছে, যেটা হচ্ছে খুলুকে আজিম, যেটা সাধারণ কোনো মানুষের না। এই চরিত্র যার মধ্যে থাকবে সে কোনোদিন কারো প্রতি জুলুম করবে এটা কল্পনাও করা যায় না। বরঞ্চ দ্বিতীয় নম্বর, যদি তার প্রতি কেউ জুলুম করে তো মজলুম হয়ে জালিমকে এক নম্বর মাফ করে দেবে। দ্বিতীয় নম্বর, মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে। তিন নম্বর, মজলুম হয়ে জালিমের জন্য উল্টো সহানুভূতি দেখাবে। চার নম্বর, শক্তি থাকার পরেও প্রতিশোধ নেবে না। বুঝেন নাই? কয়টা গেল? কারো প্রতি জুলুম করবে এটা তো কল্পনাই হয় না, বরঞ্চ তার প্রতি যদি কেউ জুলুম করে এক নম্বর মজলুম হয়ে জালিমকে মাফ করে দেবে। দ্বিতীয় নম্বর, মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে। তিন নম্বর, মজলুম হয়ে জালিমের উল্টা সহানুভূতি দেখাবে। চার নম্বর, প্রতিশোধ নেওয়ার শক্তি থাকার পরেও প্রতিশোধ নিবে না। এই আখলাক, এই চরিত্র একমাত্র আমার নবীর ছিল। কার ছিল বলেন? হ্যাঁ, আওয়াজ করে জোরে বলেন। এই আখলাক একমাত্র আমার নবীর ছিল। যেমন ইহুদির বাড়িতে নবীজি কাজ করতেছেন, রাহমাতুল্লিল আলামিনের সাথে ইহুদির চুক্তি হয়েছে। কি চুক্তি হলো? বালতির মধ্যে রশি বেঁধে কুয়া থেকে পানি উঠাতে হবে। যদি এক বালতি পানি উঠিয়ে দেয়, ইহুদি আমার নবীকে 2টা খেজুর দিবে। কথা বুঝতেছেন? কূপ থেকে বালতির মধ্যে রশি বেঁধে নবীজি কূপ থেকে পানি উঠাচ্ছেন। ইহুদির রশি ছিল দুর্বল, রশি দুর্বল থাকার কারণে হঠাৎ করে বালতিটা ছিঁড়ে নিচে পড়ে গেল। আচ্ছা বলেন তো, এতে আমার নবীর কি দোষ ছিল?
বলে না কথা। আপনারা কি জিম দিয়ে কথা শোনার লোক না? তাইলে হবে না, আমার সাথে কথা বলতে হবে। বালতিটা ছিঁড়ে নিচে পড়ে গেল, নবীজির কোনো দোষ আছে? কিন্তু বদমাশ ইহুদি এসে আমার নবীর গালে এক থাপ্পড় বসিয়ে দিল। জোরে বলেন। আচ্ছা, এবার যদি আমার নবী চাইতেন, পাল্টা থাপ্পড় দেওয়ার মতো শক্তি আমার নবীর ছিল না ছিল না? কেমন ছিল? রাহমাতুল লিল আলামিনের কাছে জান্নাতি 40 জন, কোন বর্ণনায় পাওয়া যায় 100 জন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। নবী যদি চাইতেন পাল্টা থাপ্পড় দিতে পারতেন না? পারতেন না? থাপ্পড় দেননি, বরঞ্চ কি করলেন? নবীজি মাটির মতো নরম হয়ে গেলেন। নরম হয়ে ইহুদিকে বললেন, কাকা রাগ, চাচা রাগ কইরেন না, বালতিটা উঠায় দেই। বলে নবীজি কূপের মধ্যে হাত বাড়ালেন। ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখতেছে, কূপের মধ্যে হাত বাড়ালে লাভ কি? আগের যুগের কুয়া আপনারা চিনবেন না, ওই মুরব্বী যারা আছে এরা বুঝবে। 20 হাত, 10 হাত, 15 হাত গভীর কূপ হতো। এই কূপের মধ্যে হাত বাড়াইলেই বা কি লাভ? ইহুদি আশ্চর্য জিনিস দেখতেছে, নবী যখন হাত ইহুদি আশ্চর্য জিনিস দেখতেছে, নবীজি যখন হাত দিলেন কূপের মধ্যে, হাত ধীরে ধীরে লম্বা হচ্ছে। আর একটু জোরে বলা যায় না? আরে আওয়াজ দিয়ে জোরে বলেন না। হাত লম্বা হতে 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 একদম বালতি পর্যন্ত পৌঁছে গেল। নবীজি বালতি সহ, রশি সহ, পানি সহ সব উঠাইয়া ইহুদির হাতে ধরলেন। আল্লাহু আকবার। আচ্ছা, এতটুকু হলেই তো শেষ ছিল না, বরঞ্চ রাহমাতুল লিল আলামিন ইহুদির হাত ধরলেন। দেন, হাত দেন। হাত দেওয়া হয়েছে, হাত ইহুদি দিলেন। নবীজি নিজের হাতে ইহুদির হাতটা নিয়ে মালিশ করতেছেন, মালিশ করতেছেন আর বলতেছেন, চাচা ব্যথা পেয়েছেন? আর একটু জোরে বলবেন না? আওয়াজ করে চিল্লায় জোরে বলবেন না? এ হলো আমার নবীর আখলাক। ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখতেছে মুহাম্মদ। এতদিন মুহাম্মদের বিরুদ্ধে কথা শুনেছি, আর এখন দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুজিজা দেখিয়েছেন। দ্বিতীয়ত খুলুক আযীমের এক নমুনা দেখিয়েছেন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে ইহুদি আশ্চর্য হয়ে গেছে। ইহুদি নবীজির পায়ে পড়ে গেছে, হাত বাড়িয়ে দিয়েছেন মুহাম্মদ। আর দেরি করতে চাই না, কালিমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাব। আওয়াজ দিয়ে আরো জোরে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর আখলাক, এটা হলো আমার নবীর আখলাক। এজন্য বলেছি, দুনিয়ার মুসলমান যত নেতা দুনিয়া মানো, এই নেতাদের চরিত্রের হিসাব নিকাশ নেই। অধিকাংশ নেতাদের অবস্থা হলো এমন, নেতাদের চরিত্রেরই ঠিক নাই। কথা বলেন। সাউন্ডটা আর একটু বাড়ায় দেন, এই বক্সের সাউন্ডটা। এজন্য যদি চরিত্র নেতা কাউকে মানতেই হয়, তাহলে নেতা মানব তাকে যার চরিত্রের আমার নবীর চরিত্রে মিল আছে। বলো বলো বলো, ঠিক আছে? যার চরিত্রের সাথে আমার নবীর চরিত্রের মিল আছে, ওই নেতা মানি। যার চরিত্রের সাথে আমার নবীর চরিত্রের মিল নাই, ওই নেতা মানি না। ঠিক আছে? এই জন্য 5ই আগস্টের পরে আমি স্লোগান দিয়েছিলাম, সব নেতার কবর দে, নবীর উম্মত খবর দে। বুঝেন নাই? সব নেতার কবর দে, নবীর উম্মত খবর দে।
কারণ 5 আগস্টের পরে নেতা পাইনি তো, আগেও নেতা পাইনি। 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট তখন নেতা ছিল না। এখন তো কত নেতা, মাশাআল্লাহ। এখন ডানে নেতা, বামে নেতা, সামনে নেতা, পেছনে নেতা, উপরে নেতা, নিচে নেতা, কথা কয় না? পাতি নেতা, বড় নেতা, ছোট নেতা, ডুপ্লিকেট নেতা, গাছে ঝুলে সেও নেতা, ফেস্টুনে ঝুলে, ব্যানারে ঝুলে, সব নেতা। কিন্তু 5 আগস্ট নেতা পাই নাই। ঢাকা রাজধানীতে যখন 3 আগস্ট সশরীরে নেমেছিলাম, 4 আগস্ট নেমেছিলাম, 5 আগস্ট নেমেছিলাম, তখন গুলি মারলে বুক ছিদ্র হয়ে যেত। একজন পাইছিলাম, বাংলাদেশের একজন পেয়েছিলাম, মুফতি সৈয়দ ফয়জুল করিম শেখ চরমনার। কাউরে পাই নেই। এখন তো বহুত নেতা। এই জন্য বলি, নেতা যদি মানতেই হয়, এমন নেতা মানব যেই নেতার চরিত্রের, নবীর চরিত্রের কিছুটা হলেও মিল। আপনারা তো এক একজনের নেতার পক্ষে স্লোগান দেন, আমার ভাই, তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র বাদ দেন। এই স্লোগান জীবনে বহুত দিয়েছেন, কথা কন না কেন? এই স্লোগান টোলোগান বাদ দিয়ে এখন থেকে স্লোগান হবে, সব নেতার কবর দে, নবীর উম্মত খবর দে। আই জোরে বলে না, ঠিক কিনা বলো? সব নেতার কবর দে, নবীর উম্মত। বুঝেন নাই না? আরেক স্লোগান শিখিয়ে দেয়া যায় আপনাদের, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। ঠিক আছে তো? আপনারা পারেন না জোরে বলতে, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না। জোরে বলেন, আমরা সবাই রাসূল সেনা। পারবেন এই স্লোগান দিতে? তৈয়ার আছেন? দেখি কাশি দেন, গলা ক্লিয়ার করেন ভালো করে। আমি দিতেছি, আমি দিতেছি, আমি দিতেছি স্লোগান। কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন, ঠাটায় কাশি দেন। এবার 2 হাত টান টান করে উঁচা করেন, 2 হাত টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তোলে নাই। মনে করবেন এই লোকটা অলস ফেডারেশনের সদস্য হওয়ার যোগ্য। হাত তুলছে সবাই, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন। শরীরের মধ্যে যতটুকু পাওয়ার আছে পুরোটা পাওয়ার দিয়ে একটা তাকবীর হবে। এই মুসলমান রেডি? হয় না রেডি? আরো জোরে বলো রেডি? নারে তাকবীর। না, মুসলমান স্লোগানে দুর্বল, স্লোগান দিতে চায় না। আমি বড় হুজুর, আমি বড় ইমাম, স্লোগান দিতে লজ্জা লাগে। আরে স্লোগান দিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। 2 হাত উঁচা করে ভালো করে নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো আওয়াজ হবে নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে। দিয়েছি তো রক্ত, জোরে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায় আছে। ঠিক আছে? আরে নিচে নামায়ান না, আরো আছে মিয়া, আরো আছে স্লোগান উচ্চা করেন। দালালিনা রাজপথ, রাজপথ। ঠিক আছে? দালালিনা রাজপথ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ঠিক আছে? এবার ওই দালালির জন্য একটু কথা বলা বলাই। যারা বাংলাদেশে বসে ভারতের দালালি করে, কি কথা বলে না? ঠিক আছে? ভারতের দালালেরা
এবার দেখবেন হাত উড়ায় না কে, মনে করবেন এ লোক ওই দলের। ভারতের দালালেরা, ভারতের দালালেরা দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না, ঠিক আছে? দালালি আর করিস না, দালালি আর করিস না। স্লোগান দেওয়া শিখে নাই মুসলমান, স্লোগান নিয়ে ময়দানে নামেন। আর ইসলাম বিজয় করার জন্য বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, বুলেট, গুলি, রাইফেল এগুলো লাগে না। ইসলাম বিজয় করার জন্য শুধু তাকবীরের আওয়াজ দিয়ে ঈমানি পাওয়ার নিয়ে ময়দানে নামেন। বেঈমান পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? আওয়াজ করে জোরে বলো। কি কথা কন না কেন? শক্তি তো ফেরাউনেরও ছিল, শক্তি কথা কয় না, কার ছিল? ঠিক না? শক্তি ফেরাউনেরও ছিল। ফেরাউন দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, সব থেকে বড় খোদা। দেখছেন নাউজুবিল্লাহ, সবাই কয় নাই। কত বড় খোদা? আল্লাহ বলেন তুই কত বড় খোদা আমার একটু দেখা দরকার। ফেরেশতা একজন রে বলেন এক কাজ করো, নীল দরিয়ার পানির চাবিটা একটু ঘুরায় রাখো। কথা বলেন, নীল দরিয়ার পানি চাবি কমে গেল, নীল দরিয়ার পানির চাবি গেল বন্ধ হয়ে। অল্প দিনের মধ্যে দুর্ভিক্ষ শুরু হলো। মিশরের লোকজনগুলো সাপ দৌড়ায় ফেরাউনের কাছে আসছে, খোদা আপনি আমাগর খোদা, আপনারই আমরা পূজা করি, খোদা বলে জানি। নীল দরিয়ার পানি গেল, পানির ব্যবস্থা করেন। বলেন তো ফেরাউন সাথে সাথে উত্তর দিচ্ছে, যাও আগামীকাল পানির ব্যবস্থা হয়ে যাবে। ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে পানি দেওয়ার। এই একই অবস্থা এদেশের যারা বলে আমাদেরকে ক্ষমতায় নাও, শান্তি প্রতিষ্ঠিত করব। কথা বলো, কোন ব্যক্তি ক্ষমতায় গিয়ে শান্তি প্রতিষ্ঠা করবে এটা কোনোদিন হতে পারে না। যেদিন ইসলাম এদেশের ক্ষমতায় থাকবে, কোরআনকে দেশের রাষ্ট্রীয় সংবিধান বানানো হবে, দিনদার, ইমানদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহ বীর মানুষগুলো যেদিন ক্ষমতায় যাবে সেদিন শান্তি প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা? আজ করে বলা, এটা ওরাও জানে। এই জন্য আমাকে কয় মৌলবাদীদের ক্ষমতায় যেতে দেওয়া হবে না। কথা বলেন না? আমি তো বলি মৌলবাদীরাই ক্ষমতায় যাবে, কোন নাস্তিক আর রাম বাম ভারতের ক্ষমতায় যাবে না, ঠিক কিনা বলো? জিন্দাবাদ জিন্দাবাদ এই ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমাকে ওরা মৌলবাদ বলে গালি দেয় না, আমি বলি ঠিক আছে তো, মৌলবাদ এটা সুন্দর কথা, আমরা মূলের উপরে আছি, আমরা আল্লাহ মানি, নবী মানি, আমরাই মূলের উপরে আছি, তোমরা মূলের উপরে নাই। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। দুপাওয়ালা পশুর মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। দুপাওয়ালা পশুর মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। জন্ম মৃত্যু সবই ওদের, মূল ছাড়া তাই নাই কো ঠিক, ধর্মে নাস্তিক জন্মে জারুদ, ছুটছে ওরা দিক বিদিক। মূল ছাড়া সব পরগাছা আর রুশ ভ্রান্ত মতবাদ, মূল ছাড়া সব পরগাছা আর রুশ ভ্রান্ত মতবাদ। মানুষ নাকি বানর জাতি, ডারউইনের ভ্রান্তবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বলো জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক কিনা বলো? এই জন্য আলেমদের সাথে থাকবেন না জালেমদের সাথে, ইমানদারদের সাথে না বেঈমানদের সাথে, মসজিদের সাথে না মন্দিরের সাথে,
মুসলমানদের সাথে নয়, ইসকনের সাথে, ঢাকার সাথে না দিল্লির সাথে। এই মুসলমান ইসলামের পক্ষে ঠিক থাকতে গিয়ে, কোরআনের পক্ষে থাকতে গিয়ে, আলেম ওলামাদের পক্ষে থাকতে গিয়ে যদি আবার রক্ত দিতে হয়, রক্ত দিবা, জীবনটাও যদি দিতে হয়, তৈয়ার আছো কারা কারা? দুই হাত উঁচা করে আল্লাহকে দেখো। আল্লাহ কবুল করুন। চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন আমিন। আমিন আর পাওয়ার হয় না, আরো জোরে বলেন আমিন। রাগ করতেছেন? অসুবিধা হচ্ছে? বন্ধ করে দেব? শেষ করলে ভালো হয়। ফিরআউন দাবি করলো আনা রাব্বুকুমুল আলা, সব থেকে বড় খোদা। তো আল্লাহ পানি শুকায় দিচ্ছেন, দুর্ভিক্ষ শুরু হলো। লোকজন আসছে পানি দেন, বলে আগামীকাল। একদিন চলে গেছে, লোকজন আবার আসছে, বলে আগামীকাল। আবার পরের দিন আসছে, বলে আগামীকাল। প্রতিদিন আসলে কথা ওই একটাই। একজন দাঁড়ায় বলে শোনেন, আগামীকাল বলে 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 3 দিন ঘুরাইছেন, আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয়, কারণ আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় তাহলে খোদাগিরি তো টিকবেই না, নিজের অস্তিত্বই থাকবে না। দেখেন নাই যাওয়ার আগে আগে চেহারার অবস্থা কি হয়েছিল? বুঝে না, ওয়াজ বুঝেন, বুঝেন 1 সপ্তাহ পরে ওয়াজ বুঝেন, আজকে হুই না জানগা খালি। ফেরাউন রাতের অন্ধকারে গিয়েছে পাহাড়ের চূড়ায়। আর্মি নাই, র্যাব নাই, পুলিশ নাই, বিডিআর নাই, বিমান বাহিনী, কামান বাহিনী, জঙ্গি বাহিনী, কেউ নেই। একা একা রওনা করেছে পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় গিয়ে কিতাবে লেখে, নিজের পা নিজে উপরের দিকে বান দিয়া, নিচে মাথা দিয়া, নিজেকে শাস্তি দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছে। ওই রাতের তাহাজ্জুদের কি বুঝেন? আরে ওয়াজ বুঝেন, কি যে বুঝেন না, এইটাই বুঝেন না। রবের কাছে দোয়া করতে আরম্ভ করছে। আল্লাহ পাকের দোয়া আদা আছে, উদউনি আস্তাজিব লাকুম وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। রব্বে করিমের ওয়াদা আছে, আমার কোন বান্দা মুসিবতের মধ্যে পড়ে গেল, বিপদের মধ্যে পড়ে গেল, আমি আল্লাহ পাকের কাছে চায় তো আমি আল্লাহ বান্দার কাছে দাঁড়িয়ে যাই। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। মুসিবতের মধ্যে পড়ে গেছো গোলাম, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ মুসিবতে তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার। ফিরআউন আল্লাহ পাকের কাছে বলতে আরম্ভ করেছে, আল্লাহ মুসিবতের মধ্যে পড়ে আছি, আগামী কালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় খোদাগিরি টিকবে না, আমি নিজেও বাঁচবো না। যেমন করে হোক আগামী কালকের মধ্যে পানির ব্যবস্থা করে দাও। রব্বে করিম হাদিসে কুদসিতে বলেন, নবীজি বর্ণনা করেন, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমিও বান্দার সাথে তেমন আচরণ করি। ফেরাউন তখনও যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, উলামায়ে কেরাম বলেন সম্ভাবনা ছিল আল্লাহ তাআলা তখনও মাফ করে দিতে পারতেন। কিন্তু ফেরাউন আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ আমার খোদাগিরি টিকাও, আমার খোদাগিরি টিকা রাখো, আগামী কালকের মধ্যে পানির ব্যবস্থা করো। তাতে যদি আমার দুনিয়া লাগবে, আখিরাতে যদি কিছু না দাও কোনো আফসোস নেই। চিল্লায়া জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, দিলাম তোমারে, দিলাম দুনিয়া, কয়দিন টিকায় রাখতে পারো ওইটাও তো দেখা দরকার। লম্বা সময় দোয়া করেছে ফেরাউন, লম্বা সময় দোয়া করে পাহাড়ের গর্তের ভেতর থেকে বের হয়। হঠাৎ করে মুখের মধ্যে তাকিয়ে দেখে একজন যুবক দাঁড়ানো আছে। যুবক সুঠাম দেহের যুবক, দেখলেই মনে হয় যুবকের অবস্থা বড় খারাপ, বড় ক্ষেপণ্য যুবক, বড় চেতা যুবক।
দেখেই ডাক দেয়, খোদা আপনারা সারা দুনিয়া খুঁজলাম, কোথাও পাইলাম না, কেন খুঁজছো? বিচার নিয়ে আসছি। এ বেটা, এটা বিচারের জায়গা, সিংহাসনে যাবে গেলে বিচার করবো? যুবক দাঁড়ায় বলে, সিংহাসনে যাব না, এখানে বসেই বিচার দেব, ফয়সালা এখানে বসেই দিবেন। ফয়সালা না শুই না, বিচার না কইরা এখান থেকে এক কদম সামনে বাড়াবেন তো ঠ্যাং ভেঙা ফেলাম। কেমন খোদার খোদা, পাবলিক তারে থ্রেট দেয়, বুঝেননি? এইবার ফেরাউনের অবস্থা খারাপ। কি সমস্যা তোমার বলো? যুবক দাঁড়ায় বলে, আমার সমস্যা হলো, বিচার হলো কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি নিজের মালিক বলে দাবি করে, তাইলে তার কি শাস্তি হওয়া দরকার? বুঝেন নেই? হ্যাঁ, কথা বলতে বলতে ফেরাউন পাহাড়ের চূড়ায় উঠছে, বারবার করে তাকায় কোন দিকে? ওই নদীর দিকে। পানি আসলো নি, রাতে যে দোয়া করলাম কবুল হইল নি, হঠাৎ দেখে পানি আসছে, বুঝা গেছে আমার দোয়া। খুশিতে যুবকের দিকে তাকায় বলে, যে গোলাম মালিকের বিরোধিতা করবে আর নিজের মালিক বলে দাবি করবে, তার শাস্তি হলো এমন পানির মধ্যে চুবাইয়া মারা। যুবক কাগজ কলম আগায় দিছে, লিখে দেন। লিখে দিছে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবায়া মারা। যুবক তো যুবকের জায়গায় চলে গেল। ফেরাউন এইবার এলাকায় ঢুকছে, মনে করলেন কি ক্ষমতা এখন কি পরিমাণ বাড়লো, 2024 ক্ষমতা এসে আর কি। এখন আর কাউরে সহ্য হয় না। এইবার তো 2-1 আগের বার যদিও টুকটাক ভোট টোট লাগছে, 2024 আসার জন্য ভোটই লাগে নাই, খালি ঘোষণা। কথা কয় না? জনগণ বিশ্বাস করে যখন প্রথম ক্ষমতায় বসাইছিল, দ্বিতীয়বার এসে বলে না এখন তো আর আমারে ভোট দিবে না জনগণ। নিজস্ব কিছু কর্মী বানাইল, কর্মীরা ভোটের, জনগণ কেন্দ্রে না আসলেও জনগণের পক্ষ থেকে ভোট নিজেরটা। হ্যাঁ, এমন ভোট বাংলাদেশে হয়েছে। চাচি ভোট কেন্দ্রের বারান্দায় বারান্দায় ঘুরে যুবক দাঁড়ায় বলে, চাচি গিয়া লাভ নাই, ভোট দিয়া গেছে। আপনারটাও দিছি, চাচারটাও দিছি। চাচি দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, হায় রে, তোর চাচায় যে আইসা ভোট দিয়া গেল গা, আমারে জানাইলি না। 5 বছর আগে স্বামীটা মারা গেল, 5 বছর পরে যে কবর থেকে জিন্দা হইয়া উঠা আইসা ভোট দিয়ে যে আবার কবরে গিয়া শুইয়া পড়লো, আমারে জানাইলি না। জানাইলে তো অন্তত স্বামীর লগে দেখা হইতো। কি কথা কন নাকি? আমি ওই বছর একটারে ধরছিলাম, কতগুলো পিটাইছস? 250। একা কয়টা পিটাইছে? 250 ভোট একা পিটাইছে, খালি কালি লয়। তা আমি বললাম টাকা পয়সা কত? কয় 200। তাহলে তো 50 কম হয়ে গেছে গা। আহারে জাতি। তো প্রথমবার তো একবার দেখছে, জনগণ ভোট না দিলে কর্মী দিয়া, পরের বার কয়েকবার পাওয়ার আরো বেশি, এখন পুলিশ পাহারায় থাকবে। হ্যাঁ, এরপরের বার বলে এখন কাউরি লাগবে না, পুলিশ না, আর্মি না, বিডিআর না, কাউরি লাগবে না, খালি জেলার থেকে ডিসি সাহেব ঘোষণা দিয়ে পাঠায় দিব। হ্যাঁ, এখন 24 ক্ষমতা আসার পর কাউরে সহ্য হয় না। এখন ধরে 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 আলেমদেরকে জেলে বড় ফাঁসি লাগাও। এজন্য তো হুজুর করে ধরে ধরে মামলা। কার বিরুদ্ধে মামলা দেওয়া হয় নাই বলেন? আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? বলে 71-এর সময় মানবতা বিরোধী ছিলেন। এমন আস্তে করে কনকা নাউজুবিল্লাহ। ও স্টেজের হুজুররা কয় না, এই জন্য তো আওয়াজ। আমি ঘটনা কি আওয়াজ না, আপনারা জোরে কন তাইলে তারাও শুরু করবে ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? ধর্ষণের মামলা।
আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো গুলিস্তানে ককটেল নিক্ষেপের মামলা। আমার উস্তাদ মাদানীনগর মাদ্রাসা ঢাকা মাদানীনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম আল্লামা আলী আকবর সাহেব হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হল রমনা বটমূলে হামলা। আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি গেলেন কেন? আমি গেলাম, আমি তো চিনিই না। হ্যাঁ রে, কত মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। এই সাহেব চরমনের বিরুদ্ধে মামলা দেওয়া হলো 10,000 টাকা পকেট মেরেছে। কত টাকার ঠেক বুঝেন? আমার বিরুদ্ধে মামলা দেওয়া হলো, কি মামলা? আমি নাকি কার গাছ কাইটা আমার বাড়ি লয়েছি। মামলা খাওয়া লোক হয়েছে বেরিয়েছে। কোন প্রতিদিন 2টা 4টা 5টা করে প্রোগ্রাম থাকলে এই গাছ কাটার টাইম কই তার কাছে কোন? আমি বলি আমাদেরকে মামলা দিয়েছো, হামলা করেছো, চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো। আজকে তাকিয়ে তাকিয়ে দেখো উলামায়ে কেরাম হাজারো লক্ষ জনতার সামনে দাঁড়িয়ে কথা বলে, তাদের কথাগুলো মানুষগুলো গ্রহণ করে শুনতেছে। আমরা বুক টান করে কথা বলি, গলা উঁচু করে কথা বলি, মাথা উঁচু করে কথা বলি, কিন্তু তোমরা যারা মামলা করেছো, হামলা করেছো, চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, কলা পাতার বিছানায় ঘুমাইও বাঁচতে পারো না। লুঙ্গি পড়েছো, প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পড়ছো, দাড়ি কামাইয়া চুলের মধ্যে কলপ লাগাইছো, এরপরে মাছের টলারে উঠছো, নিজের জাল্লা বলে পরিচয় দিছো, তারপরও বাঁচতে পারো নাই। আমি বলি এটা তো দুনিয়ার ধরা, আল্লাহর ধরে কিয়ামতের ময়দানে নাই 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 নাই, আইসরে বলো নাই। আল্লাহর সামনে সেদিন দাঁড় করাবো, জালেমও দাঁড়াবে, মাজলুমও দাঁড়াবে, প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব না হবে, একটা একটা করে হিসাব না হবে। 2 হাত উঁচা করে চিল্লা বলো ঠিক কেনা? ছাড় দেওয়া হবে মনে করছো? তো মাত্র না পালাইছো, শুরু। আস্তে কয়, জোরে বলো। আস্তে কয়কে খালি খেয়াল করবেন। রাগ করতেছে? মোহতামিম সাহেব আসছে? এই মাদ্রাসার মোহতামিম সাহেব, আপনারা খুঁজে পাই না, আপনি স্টেজে আসেন। হ্যাঁ আসেন, আপনার সাথে কথা আছে তো। আল্লাহ, এই ফেরাউন এখন বুঝেন তো, পানি নিয়ে আসছে, কি পরিমাণ ক্ষমতা বাড়লো। এখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম রে আর সহ্য হয় না। আল্লাহ বলেন ঠিক আছে, যেহেতু তোমাকে সহ্য হয় না, তাহলে তুমিও চলে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বিশাল উম্মতদের বাহিনী লইয়া লোহিত সাগরের কিনারায়, কোথায়? লোহিত সাগরের কিনারায়, লোহিত সাগরের কিনারায় চলে গেলে এদিকে তাকায় দেখেন ফিরাউনের লোক ডান দিক থেকে, বাম দিক থেকে, পেছন দিক থেকে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মতরা বলেন বাঁচার তো কোনো উপায় নেই। মুসা আলাইহিস সালাম বলে টেনশনই করো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন টেনশন করো না, আমার সাথে আমার আল্লাহ সেন রাস্তা দেখায় দিবেন। আল্লাহ তাআলার সাথে সাথে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বললেন লাঠি আছে, লাঠি নিয়ে নদীর মধ্যে বাড়ি দাও। একটা 2টা রাস্তা নয়, লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে পানিগুলো ভাগ হইয়া 12টা গোত্রের জন্য 12টা কার্পেটিং রাস্তা তৈরি হয়ে যায়। 12 গোত্র একসাথে রওনা। লম্বা কথা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম নদীর মাঝখানে, ফেরাউন নামতেছে। মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেলেন, ফেরাউন না কই। আল্লাহ তাআলা ডাক দিলেন, পানি তোর কাজ তুই আরম্ভ করে দে। কিছুক্ষণের জন্য আল্লাহ যদিও পানির ক্ষমতা হরণ করে দিয়েছিলেন, কিন্তু এখন পানির ক্ষমতা আবার আল্লাহ তাআলা দিলেন। এখন পানি তার ক্ষমতা পাইয়া
একবার ফেরাউনকে নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়। ফেরাউন যখন তাকিয়ে দেখলো বাঁচিয়ে থেকে বেঁচে থাকার সম্ভাবনা, আল্লাহর কাছে এখন তওবা করতে আরম্ভ করেছে, তাও নিজের রব স্বীকার করে না। আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, এখনো নিজের আল্লাহ মন স্বীকার করে না, স্বীকার করে আল্লাহ মূসা আর হারুনের রবের উপরে ঈমান আল্লাহ। আল্লাহ বলেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন এইবার ঈমান আনলে কাজ হবে না। সারাটা জীবন আলেমদের বিরোধিতা করেছো, সারাটা জীবন দেশের বিরুদ্ধে চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, কত অন্যায় অত্যাচার করেছো, এখন তওবা করলেও কাজ হবে না। আল্লাহ জিবরিলকে ডাক দেয়, তাড়াতাড়ি করো, ফেরাউন যেন সামনে কথা বলতে না পারে। জিবরিল আমিন ঈসা নিচের থেকে কাদা উঠাইয়া ফেরাউনের মুখের মধ্যে বেড়ে দিল। মুখের মধ্যে কাদা বেড়ে দিলে ফেরাউন হা করে আছে। হঠাৎ করে লেখা সামনে ধরা হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। ফেরাউন চিৎকার করে উঠছে, কিরে আমার লেখা মনে হয়। জিবরিল ডাক দেয়, এটা তোমারই লেখা, তোমার লেখা বিচার দিয়ে আজকে তোমাকে শাস্তি দেওয়া হয়। আয় বাংলার মুসলমান মনে রাখো, আমি মোল্লা মানুষ বলে দিয়ে গেলাম, যারা 16 বছর ধইরা নিজেদের স্বার্থের জন্য বারবার সংবিধান সংশোধন করেছ, সংবিধান সংশোধন করেছ, আজ হোক কাল হোক এই সংবিধান দিয়াই ওই জালিমদেরকে বাংলাদেশে আইরা এই জনগণ ফাঁসির কাষ্ঠে ঝুলাবে, রক্ষা করবে না। রাগ করতেছেন কে কে? হাত তুলেন। আরে প্যাকেট দিবেন মিয়া, এতক্ষণ ওয়াজ করে যদি 2টা টিস্যু না পাই। আল্লাহ, ফেরাউন কই এখন? হ্যাঁ, আল্লাহ তাআলা নদীর মধ্যে চুবায় মারলেন। 40টা দিন ফেরাউন পানির মধ্যে চুবানো। মিশরের মানুষগুলো বিশ্বাস করতেই চায় না, এত বড় খোদা, এত বড় পাওয়ারওয়ালা কেমনে মরে? মনে হয় মরে নাই, কথা কয় না। বিশাল পাওয়ারওয়ালা, এত পাওয়ারওয়ালা যে নিজেকে রব্বে আলা দাবি করেছে, রব্বুকুমুল আলা দাবি করেছে, এই খোদা কেমনে মরে? মনে হয় মরে নাই, মনে হয় মরে নাই। ওই যে আপনারা যেমন করে বিশ্বাস করেন নাই, এত বড় পাওয়ারওয়ালা পালায় কেমনে? মিলেনি, মিলে গেলে আমার কি করার আছে ভাই? হ্যাঁ, মিললে গেলে আমার কিছু করার নাই তো। 40টা দিন পার হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিলেন, পানি তাড়াতাড়ি কর, তোর ভেতর থেকে লাশটারে চরের মধ্যে বের কর, কারণ তোর ভিতরে ফেরাউনের লাশ আছে। মানুষ বিশ্বাস করে না। লাশ আস্তে আস্তে করে ঢেউয়ের তালে তালে লাশটাকে সামনের দিকে নিয়ে আসছে পানি, চরের মধ্যে লাশ এইবার পড়ে আছে। মিশরের মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখে এত বড় ক্ষমতাওয়ালা চিত হয়ে পড়ে আছে, তাকিয়ে দেখে নড়েও না, কথাও বলে না, কোনো প্রশ্ন করলে প্রশ্নের জবাবও দেয় না। নিজের চোখে যখন দেখলো চরের মধ্যে লাশ পড়ে আছে, মিশরের মানুষ এইবার বিশ্বাস করে মনে হয় মরেছে, মনে হয় মরেছে। ওই যে আপনারাও যেমন করে বিশ্বাস করেছে, দুপুর 5টা বিকাল 5টা যখন বাজে, হঠাৎ করে ভিডিও দেখলেন ভূমি। এখন আল্লাহ কি বলেন এটা বুঝার কথা। কোরআনে আল্লাহ এই কথাটা নকল করে দিয়েছেন। ফেরাউনকে লক্ষ্য করে একটা কথা বলেছেন, আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আই ফেরাউন,
আমি আল্লাহ তাআলা তোর লাশটাকে চিরদিনের জন্য অক্ষত করে রাখবো, কোনোদিন তোর লাশ নষ্ট হবে না, তোর লাশ ক্ষতি হবে না। আমি আল্লাহ পানি দিয়ে তোর লাশ নষ্ট করাবো না, বাতাস তোর লাশ নষ্ট করবে না, মাটি তোর লাশ খাবে না, ঘৃণায় মাটি তোর লাশ খাবে না, পানিতেও তোরে ছুঁইবে না। তোর লাশটাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মমি করে রাখবো। কেন রাখবো জানো? দুনিয়ায় যত হারাম খোর আছে, দুনিয়াতে যত স্বৈরাচার আছে, দুনিয়ার যত জালিম আছে, তুই ফেরাউনকে দেখে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আর যদি এর পরেও কেউ শিক্ষা গ্রহণ না করে, তাইলে এমন হয় দুপুরের খানা পাকানো থাকে, না খাইয়া পালাতে হয়। এই জন্য বলে যে এই দুনিয়ার মুসলমান হিসাব করে করে দেখো, আল্লাহ তাআলা তোমার আমার জন্য গোটা দুনিয়াটারে বানাইলেন বেঈমানদের জন্য, কিন্তু আল্লাহ বানান নাই। কথা কয় না? দুনিয়াটা ইমানদারের জন্য। কাদের জন্য? কিন্তু ইমানদারের বাচ্চাদের ইমান নষ্ট হয়ে গেছে, ইমান দুর্বল হয়ে গিয়েছে। বেঈমানদের পা চাটা আরম্ভ করছে। একদল চামচা আছে, একদল পা চাটা আছে। এতদিন ওই লাল মিয়ার পা চাটতো, এখন কালা মিয়ার পা চাটে। পা চাটা ঠিকই আছে, কথা কয় না কারো? এইগুলোরে এলাকার থেকে বের করো, খুঁজে খুঁজে জাতীয়ভাবে বয়কট করে ফেলো। ঠিক কিনা? আওয়াজ করে জোরে খাও। সাবধান, নবীর আদর্শের নেতা মানো, নবীর আদর্শের নেতা মানো। খোদার কসম করে বলে যায় এই দুনিয়া অভাব হবে না। রব্বে কারীম বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, আমার কোন এলাকার, কোন গ্রামের, কোন এলাকার মানুষ যদি দুই গুণে গুণান্বিত হয়, এক নম্বর যদি ঈমান আনে, দ্বিতীয় নম্বর যদি তাকওয়া গ্রহণ করে, আমি আল্লাহ তাআলা আসমান জমিনের সব বরকতের দরজাগুলো খুলে দেব। এই দুনিয়া বরকত চাও তো এখন সময় আছে, আলেমদের সাথিত্ব গ্রহণ করো, আলেমদের সঙ্গে হও, আলেমদের সাথী হও। যদি প্রয়োজন হয় আলেমদের সাথে আবার রাজপথে নামো। বেঈমানদেরকে নতুন করে আবার সুযোগ দিও না। কপাল এমন পোড়া পড়বে, এই কপাল জীবনে কোনোদিন জোড়া লাগবে না। নবীর সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। সাহাবায়ে কেরাম নবীজির আদর্শ পেয়ে এক কদম সামনে আর বাড়ায় নাই, প্রতিটা কদম নবীজির কদমে 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 ফেলেছেন। রব্বে কারীম এই জন্যই বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। আমি আমার আলোচনায় বলি, এই বাংলাদেশে 53 বছর পরে এসে কেন বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগবে বলো? স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা লেখাপড়া বন্ধ করে দিয়ে কেন তাদের বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগলো? এর মূল কারণ, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা কেউ দিনদার ছিল না, ইমানদার ছিল না, নবীর আদর্শ অনুযায়ী জীবন বাস্তবায়ন করে নাই, দেশ চালায় নাই। এই জন্য আগামীতে যদি সুযোগ পাও, রাষ্ট্র চালানোর ক্ষমতা আলেমদের হাতে দিও, কোরআনওয়ালাদের হাতে দিও। খোদার কসম করে বুকে হাত দিয়ে বলে গেলাম, জীবনে আর বৈষম্য, অত্যাচার, জুলুম থাকবে না। যদি প্রয়োজন হয় নবীর সাহাবায়ে কেরামদের মতো রক্ত দেওয়ার জন্য তৈয়ার হও, যদি প্রয়োজন হয় নবীর সাহাবায়ে কেরামদের মতো জীবন দিতে তৈয়ার হও। ওই যে সাহাবায়ে কেরামদেরকে নবী ডাক দিয়েছেন, চলো যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। যুদ্ধের ময়দানে নবীজি বীর বিক্রমে উহুদের ময়দানে যুদ্ধ করতেছে। হঠাৎ করে কাফির মুশরিকরা সুযোগ পেয়ে ঘোষণা করে দিল, কদ কুতিলা মুহাম্মদ, নবীজি জমিন থেকে বিদায় হয়ে গেছে। কেমনে সুযোগ পাইল? বেঈমানগুলো রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে বারবার করে তীর মারতেছে। তীরের এত জোরে আঘাত, তীরের আঘাতের কারণে মাথার লোহার টুপিটা নবীজির ভেঙে যায়, লোহার টুকরা মাথার খুলির মধ্যে ঢুকে যায়। বেঈমানগুলো তাকায় তাকায় দেখে নবীজির শরীর থেকে টপ টপ করে রক্তগুলো ঝরে ঝরে পড়তেছে। আমার নবী চেহারার মধ্যে হাত দিলেন,
আর হাতটা সামনে এনে তাকিয়ে দেখলেন পুরো হাত রক্তে ভিজে গেল। নবীজি তাকিয়ে বলেন কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়্যিল্লাহ, আরে ওই জাতি কেমন করে সফল কাম হবে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়। আমার আল্লাহ তাআলা ডাকবে হাবিব আপনার কি বড় কষ্ট হয়। আল্লাহর দিকে লক্ষ্য করে নবী আমার দিকে বলেন আল্লাহ আপনার দ্বীনের জন্য রক্ত ঝরাইতে আমার মোটো কষ্ট লাগে না, বড় ভালো লাগে, বড় ভালো লাগে। কিন্তু আফসোস করি কাফেররা কেমন করে নবীর চেহারা থেকে রক্ত ঝরাইল। আমার আল্লাহ ডেকে বলেন হাবিব আপনার চেহারা থেকে রক্ত কেন ঝরাইলাম জানেন নাকি? রক্ত কেন ঝরাইলাম? আপনার চেহারা থেকে রক্ত এই জন্য জড়িয়েছি আমি উহুদের ময়দানটা কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য রেজিস্ট্রি করে দিতে চাই। এই জন্য আপনি নবীর চেহারা থেকে আমি আল্লাহ রক্ত ঝরাইলাম। রহমাতুল লিল আলামিনের রক্ত পড়ে পড়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। ওদিকে পাথরের আঘাত লেগে দাঁত দুটো ভেঙে নবীজির জমিনের মধ্যে পড়ে যায়। মুখের থেকে রক্ত বের হয়, আবার মাথার থেকে রক্ত বের হয়। কাফির বেঈমান গুলো ঘোষণা করে দেয় কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায়। সাহাবায়ে কেরাম তো পাগল। আবু বকর সিদ্দিক দৌড়ায়, ওমর ফারুক দৌড়ায়, উসমান বিন আফফান দৌড়ায়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন শুহাদায়ে উহুদের লাশগুলো যেখানে একত্রিত করা হয় একবার আমি সেখানে গিয়ে আমার নবীরে খুঁজি, দেখি আমার নবী সেখানে নাই। নবী আমার কই? রহমাতুল লিল আলামিন যদি জমিনে না বাঁচান আমারও দুনিয়া বেঁচে থেকে লাভ নাই। আরে মদিনার গলির মধ্যে এলান হয় না মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু সেদিন বিবির সাথে আরামে দিন কাটায়, কারণ গতকাল মাত্র নবীজি তাকে বিয়ে পড়িয়ে দিয়েছেন, এই জন্য যুদ্ধের ময়দানে নিয়ে আসেন নাই। হযরত হানজালার কানে যখন আওয়াজ চলে গেল রহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায়, হানজালা এক লাফ দিয়ে দাঁড়িয়েছে, বিবিকে ডেকে বলে প্রাণের বিবি আমার কাপড়টা তাড়াতাড়ি করে দাও। কাপড় দিলেন, কাপড়টা শরীরের মধ্যে জড়াইয়া এক হাতের মধ্যে তরবারি লইয়া আর এক হাতে ঢাল লইয়া সামনের দিকে আগায়। বিবি ডেকে বলেন কই যাও? বলে আমারে বাধা দিও না, শুনেছি উহুদের ময়দানে নবী না, নবী যদি জমিনে না থাকে আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। ওরে দুনিয়ার মুসলমানেরা, সাহাবায়ে কেরাম তো আমার নবীকে এত মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন, নিজের জীবনের চেয়ে পর্যন্ত সাহাবায়ে কেরাম নবীকে বেশি ভালোবাসতেন। আর রাহমাতুল লিল আলামিন যেদিন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, হিসাব করে দেখেন ফজর নামাজের ইমামতি করার জন্য আবু বকর সিদ্দিক দাঁড়িয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে তাকিয়ে দেখেন পেছনে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু সফরের সামানা রেডি করে তারপরে নিয়ে হাজির হয়েছেন। সফরের সামানা রেডি করে হাজির হয়ে গেলেন হযরত বিলাল। আবু বকর সিদ্দিক ডেকে বলেন রে বিলাল কই যাও? হযরত বিলাল ডেকে বলেন আবু বকর আর মদিনায় থাকবো না, মদিনার থেকে আমার বিদায় দিয়ে দেন। আবু বকর সিদ্দিক বলেন রে বিলাল কেন মদিনা ছেড়ে যাইবা, কি অভাব তোমার? হযরত ওমর ফারুক বলেন বিলাল কেন যাইবা? তোমার আজান না শুনলে আমাদের কলিজা ঠান্ডা হয় না। হযরত উসমান ডেকে বলেন রে বিলাল তুমি কেন মদিনা ছেড়ে যাইবা? তুমি যদি বলো তাইলে আমরা আমাদের যত সম্পদ আছে আমার সম্পদের অর্ধেক সম্পদ তোমারে দিয়ে দেব। এই বিলাল নবীও নাই, মাঝে মাঝে তোমার কণ্ঠে আজান শুনে কলিজাটা জুড়াই। এখন যদি তুমিও বিদায় হয়ে যাও নবীর বিয়োগ বেদনা সহ্য করা যায়? ও বিলাল রে আমরা সহ্য করতে পারবো না। আবু বকর সিদ্দিক বলেন রে বিলাল তুমি যদি বলো বাইতুল মাল থেকে আলাদা করে বেতন ধার্য করে দেওয়া হবে, ধার্য করে দেওয়া হবে, তোমার যখন
লাগবে বাইতুল মাল থেকে নিয়ে নিয়ে সম্পদ খরচ করতে পারবা। হযরত বিলাল বলেন আরে ভাই না, সম্পদের জন্য আমি জমিন থেকে যাই না, সম্পদের জন্য মদিনা থেকে বিদায় নেই না। আমি বিদায় নেই কেন জানো? এতদিন আমার নবী জমিনের মধ্যে ছিলেন, আমি বিলাল ও আমার নবীর দিকে তাকায় তাকায় চলতাম। আমি বিলাল আযান দিতাম, নবীজি নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করাইতে। আমার নবী এখন না, আমি কারে আযান শোনাবো? আমি বিলাল আযান দিলে আর নবী ইমামতি করবে না। আমি বিলাল তো এতদিন আমার নবীর সামনে সামনে চলতাম, রাস্তা থেকে কাঁটা সরাইয়া দিতাম, পাহাড় থেকে পাথরগুলো সরিয়ে আবার নবীর জন্য রাস্তা তৈয়ার করে দিতাম। আজকে আমার নবীও নাই, কার জন্য মদিনার গলিতে গলিতে চলবো? আমি আর সহ্য করতে পারি না। সাহাবায়ে কেরাম বলেন রে বিলাল, তুমি একাই কি নবীরে ভালোবাসো, আমরা কি নবীরে ভালোবাসি না? হযরত বিলাল বলেন তোমরাও ভালোবাসো, আমিও নবীরে ভালোবাসি, তবে তোমরা হয়তো নবীর কবর দেখলে সহ্য করতে পারো। আমি যখন আমার নবীর রওজাটার দিকে তাকাই, আমার কলিজাটা ছিঁড়ে যায়, সইতে পারি না। আমার অনুমতি দাও, আমি মদিনায় থাকবো না, চলে যাব মদিনা ছেড়ে। হযরত বিলাল শেষ পর্যন্ত মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলেন। লম্বা কথা 6 মাস হয়ে গেল হযরত বিলাল মদিনায় আর আসে না। হঠাৎ করে বিলাল স্বপ্ন দেখে নবী আমার ডাক দেয়, রে বিলাল, তোর কি আমি নবীর রওজার পাশে দাঁড়াইতে মনটা চায় না? কার আমার পাশে দাঁড়ায়, ওমর দাঁড়ায়, উসমান আলী দাঁড়ায়, তোর কি আমি নবীর পাশে দাঁড়াইতে মনে চায় না? ও দুনিয়ার মুসলমানেরা, হযরত বিলাল ঘুম থেকে উঠে পাগলের মতো করে মদিনার দিকে দৌড়ায়, মদিনার গলি দিয়া 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 হাঁটতেছে। মদিনার বাচ্চাগুলো হযরত বিলালকে দেখার পর মায়ের কাছে গিয়া খবর দেয়, মাগো মনে হয় নবীজি মদিনায় চলে আসছে। মারা ডেকে বলে, কেন রে বাবা? বলে, দেখেছি হযরত বিলাল মদিনার গলিতে গলিতে। নবী চলে যাওয়ার পরে তো বিলালও চলে গিয়েছিল, আজকে ফিরে এসে দেখছি বিলাল হাজির। মনে হয় আমার নবী আবার মদিনায় ফিরে আসছে। সব মানুষগুলো খবর পেয়ে পেয়ে হযরত বিলালকে দেখার জন্য চলে আসছে। তাকিয়ে দেখে হযরত বিলাল নবীজির রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় ডেকে বলে, নবী আমার, বিলাল রে আসতে বলছে, বিলাল আপনার কবরের পাশে হাজির। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, বিলাল কতদিন হলো তোমার কণ্ঠে একটু আজান শুনি না, একটু কি আজান শুনাইবা? হযরত বিলাল ডেকে বলে, আজান শোনানোর মতো শক্তি আমার নাই। আগে আজান দিতাম, নবীরে শুনাইতাম, আজান দিলে নবীজি এসে ইমামতি করবে। আজকে আজান দিলে তো নবী আমার ইমামতির মুসল্লায় দাঁড়াবেন না। আমি বিলাল আজান দিলে যদি নবীর ইমামতির মুসল্লায় না দাঁড়ায়, তাইলে আমি বিলাল এমন আজান দিয়া সহ্য করতে পারি না। হযরত বিলালের দিকে তাকিয়ে সাহাবায়ে কেরাম বারবার করে আবেদন করে। হযরত বিলাল বারবার অস্বীকার করে। হযরত সালমান ফারিসি বলেন, তোমরা 1000 বার বললেও বিলাল আজান দিবে না। নবীর নাতি হাসান আর হুসাইন কই? ওদেরকে ডাকো। হযরত হাসান আর হুসাইনকে ডেকে আনা হলো। দুইটা ভাই হযরত বিলালের দুই পাশে দাঁড়ায়, জামার আস্তিম ধরে ধরে টানে আর ডেকে বলে, নানার মুয়াজ্জিন, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না, একটু আজান দিয়ে কি শুনাইবা? হযরত বিলাল তাকায় দেখে হযরত হাসান আর হুসাইনের চেহারার সাথে আমার নবীর চেহারার মিল পাওয়া যায়। দুই ভাইয়ের কণ্ঠের সাথে আমার নবীর কণ্ঠের মিল খুঁজে পাওয়া যায়। দুই ভাইয়ের বুকের মধ্যে জড়ে হযরত বিলাল কাঁদে আর চিল্লায় বলে, তোমরা বলেছ
আমার কাছে মনে হয় আমার নবী আমারে আযান দেওয়ার জন্য বলেছেন, দেরি করা যাবে না। হযরত বিলাল মিনারায় দাঁড়িয়েছেন আযান দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখনই নবীজির কণ্ঠে আযান দেয়, মদিনার বাচ্চাগুলো দৌড়ায় আর ডেকে বলে, মা তাড়াতাড়ি করে কাপড়টা পরে দাও, জামাটা পরায় দাও, টুপিটা তাড়াতাড়ি করে পরায় দাও। ওই যে বিলাল আযান দেয়, মনে হয় নবীজি ইমামতি করবেন মসজিদে নববী। আগে বিলাল আযান দিলে তো নবীজি ইমামতি করত, আজকে বিলাল আযান দেয়, মানুষগুলো সব মদিনার দিকে দৌড়ায়। হঠাৎ করে হযরত বিলাল আযানের শব্দ উচ্চারণ করেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানের শব্দ উচ্চারণ করে আহারে হঠাৎ করে চিৎকার করে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। লোকজন চলে আসছে, বিলাল কেন রে তুমি বেহুশ হয়ে গেল? হযরত বিলালের হুঁশ ফিরে আসে না। অনেকক্ষণ পরে হুঁশ ফিরে আসলো। হযরত বিলাল কান্না করে আর বলে, ভাই আমারে আযান দিতে বইল না, আগে আযান দিলে তো আমার নবী ইমামতি করত, এখন আমি আযান দিলে আমার নবীজি ইমামতি করবে না। এই চিন্তা করে আমি বিলাল বেহুশ হয়ে গেলাম। ওরে দুনিয়ার মুসলমান বলে যাই রে, শোনো, আজ হোক কাল হোক তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। কলিজায় কি নবীর মুহাব্বত কলিজায় ঢুকাইছো? নবীর আদর্শের মুহাব্বত কি কলিজার মধ্যে ঢুকাইছো? এ বাজান, দুনিয়ায় কয়দিন বাঁচবা বলো? আজ এই দুনিয়া আছে, আগামী কালকে বাঁচবে এমন কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে বাজার, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি, এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এ বাজান, তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? একটু আওয়াজ করে বলো। এই বান্দানটার দিকেও তাকে দেখো, কত মানুষ যেন আছে মানা, কত মানুষ যেন আছে বাবা নাই। এ বাজান রে, আমি আজাদিও তো একজন মা হারা সন্তান। আজকে 18টা বছর হয়ে গেল মাকে হারাইলাম। নিজের টাকার একটা আপেল কিনে দেওয়ার ক্ষমতা আজকে আমার মায়ের নাই। আমি নিজের হাতে একটা শাড়ি কিনে আমার মাকে দেব, মা এটা পড়ো। বাজান রে, এই মজলিসের মধ্যে আমার মতো কে কে মা হারা আছেন? একটু হাতটা উঁচা করে দেয়। কার কার ঘরে বাবা নাই? আপনারা হাত উঁচা করে একটু দেখান। হাতগুলো তুলে রাখেন, হাতগুলো নামাইবেন না। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখুক, যুবক রে তাকায় দেখ, এই মানুষগুলো হাত তুলেছে। এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। এরা পাশে গিয়ে দরজার মধ্যে টোকা দিলে মা, এদের দরজা খুলবে না রে। বাবার কোনদিন দেখতে পাবে না। যুবকরা কেমন করে তোমারে বুঝাই বলো? কত মানুষ জানো মা নাই, বাবা নাই। আরে এমন একটা দিন আসবে যেদিন তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। সাবধান করে অনুরোধ করে যাই রে বাজান, এই মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হও। আরাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না। সব মানুষ জমিন ছেড়ে চলে গেল, তোমাকে আমাকেও জমিন ছেড়ে বিদায় হওয়া লাগবে। ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর বারবার করে ডাক দেয়,
আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর। কবর বলে আমার কাছে সাথী নাই, বাতি নাই, কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কবল পোড়ার দল। আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, এক পাজরের হাড় কিন্তু আরেক পাজরে নিয়ে পৌঁছাইয়া দেব। বাজানরে অনুরোধ করে গেলাম, আজকের এই ময়দানটা গভীর রাতে মালিকের কাছে ওয়াদা করো, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় চলবো না, সুদের কারবার করব না, আর ঘুষের কারবার করব না। আল্লাহ যতদিন এই দুনিয়ায় থাকবো তোমার গোলামি করব, নবীর আদর্শে আদর্শবান হব। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে চিল্লাইয়া জোরে ডাকতাম আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বাম ধরে ডাকো, আর চিৎকার করে আমার মালিক রে ডাক দাও আল্লাহ। জোরে ডাকো, জোরে ডাকো, জোরে ডাকো। চোখের পানি ফালা মালিকের ডাকো। ডানে আর বামে তাকায় দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজের ধিক্কার মারো, আর চোখের পানি ফেলে কান্না করো। আমার মালিকের ডাকো, ডাকো আল্লাহ, জোরে ডাকো আল্লাহ। গো দয়ার মালিক, যতজন গোলাম আমরা দুইটা হাত উঁচু করলাম, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও। আওয়াজ দিয়া চিল্লা বলো আমিন। আর জোরে চিৎকার করে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার বাজার। রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম, দুনিয়ায় যতদিন থাকবো নবীর আদর্শে আদর্শবান হব, দিনদার হয়ে জমিন থেকে বিদায় নেব, নবীর আদর্শ জমিনে বাস্তবায়নের চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আওয়াজ দিয়া জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শোনেন, আমাকে যে গাড়ি রিসিভ করে আনতো অনেক আছেন, ঠিক না? প্রতিদিন প্রোগ্রাম করেন, কখন কি সমস্যা হয়ে যায় তো বলা যায় না। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। এখন সবাই তওবার নিয়তে ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.
রব্বুল আলামিন মেহেরবান খুদা আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমরা জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, সব গুনাহ থেকে মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদেরকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নাও, আমাদেরকে তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল করে নাও। যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকেও কবুল করে নাও। এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, তুলাবায়ে আযমদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ দীনদার ইমানদার বানিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ আজকের মাহফিলে খতমে বুখারী সহ, খতমে কোরআন সহ যত আয়োজন হলো, সব তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বে করিম আমাদেরকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নাও। যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। রব্বে করিম শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো, জালিমের জুলুম থেকে হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। গভীর রাতে কারো হাত খালি ফিরিয়ে দিও না আল্লাহ। তোমার নূর দিয়ে ভরপুর করে দাও, তোমার মোহাব্বত দিয়ে সিনাটা ভরপুর করে দাও আল্লাহ। তোমার মোহাব্বত দিয়ে সিনাটা ভরপুর করে দাও আল্লাহ। আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ যতজন মানুষ এখানে হাজির হয়েছে, গুনাহ নিয়ে কাউকে বাড়ি ফেরত দিও না মালিক। আয় আল্লাহ গুনাহ নিয়ে কাউকে বাড়ি ফেরত দিও না। আয় আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও, আমাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ এই এলাকাবাসীকে তুমি কবুল করে নাও, গোটা বাংলাদেশকে তুমি হেফাজত করো। দেশ নিয়ে যারা চক্রান্ত ষড়যন্ত্র করে, ওদেরকে হেদায়াত দিয়ে দাও। নসিবে হেদায়েত না থাকলে ওদেরকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ ইসলাম ওয়ালা কোরআন ওয়ালাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অংশগ্রহণ করার তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।